আসসালামু আলাইকুম। আজকে কি গেলাম থেকে আবার চলে আসছি আমি। কিছুক্ষণ আগে পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচ দিয়ে নিছি। আমরা কিছুক্ষণ জাল দিয়ে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আলু বোখারা। আমরা শুরু করে দিয়েছি। তেলের মাঝে আমরা প্রায় 3 কাপ পেঁয়াজ নিয়ে নিয়েছি। লেবু চিপে নিচ্ছি। আমরা এখন খাওয়া শুরু করি। একসাথে খাই, একসাথে মজা পাই। যদি খেতে হয় থাকতে হবে আমাদের চ্যানেলের সাথে। আসসালামু আলাইকুম। আজকে কি গেলাম থেকে আবার চলে আসছি আমি। তো আপনাদের সাথে আজকে আসছি মোরগ পোলাও রেসিপি দিয়ে। মোরগ পোলাও রেসিপির মধ্যে আমরা পোলাওটা দেখাবো না, কারণ আমাদের প্রিভিয়াস একটা ভিডিওতে চ্যানেলে আছে যে পোলাও কিভাবে রান্না করতে হয়। শুধু পোলাওতে আজকে একটা নতুন জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে লবঙ্গ। তো এই লবঙ্গ অ্যাড করে পোলাওটা রানবো, সেটা দেখানে কিছু নাই। তো আমরা দেখো মোরগ পোলাও মোরগটা কিভাবে রান্না করতে হয়। তো সেই মোরগ রান্না করাটা আপনাদের সাথে দেখাবো, শেয়ার করবো রেসিপিটা এবং একসাথে খাবো। তো চলেন একসাথে খাই, আগে রান্না করি। লেটস গো। প্রথমে আমরা চেক করে নেবো আমাদের মশলাগুলো। তো প্রথমে আছে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, তারপর হচ্ছে আলু বোখারা, তারপর হচ্ছে যে আপনার কিশমিশ, এখানে আছে বাদাম আর পোস্ত বাটা, এখানে হচ্ছে যে আপনার পেঁয়াজ বাটা, গরম মশলা, আদা রসুনের বাটা, পেঁয়াজ কুচি। কাঁচা মাংসটা মেরিনেট করা আছে, হোমমেড একটা মশলা দিয়ে আমরা মেরিনেট করেছি। তো মোরগটা 4 টুকরা করে নিচ্ছি আমরা। এটাকে আমরা হোমমেড একটা মশলা দিয়ে প্রায় লাস্ট 1 ঘন্টা যাবত আমরা মেরিনেট করে রেখে দিচ্ছি। তো আপনারা এবার মেরিনেট করে রাখবেন, তাহলে মাংসের ভেতরে এই মশলাটা ঢুকে যাবে। তো এই দিয়ে আমাদের আজকে মোরগ পোলার মোরগটা রান্না হবে। চলুন আমরা এবার রান্নাটাতে চলে যাই এবং রান্নাটা দেখি। আমরা শুরু করে দিয়েছি। তেলের মাঝে আমরা প্রায় 3 কাপ পেঁয়াজ নিয়ে নিয়েছি। তেলটা গরম করে 3 কাপ পেঁয়াজ নিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি আমরা। এর মাঝে আমরা গরম মশলাটা আস্তে আস্তে দিয়ে দিব। এর মাঝে আমরা দিয়ে দিব এখন লং, 5-6টা লং দিয়ে দিলাম আমরা। আমরা একটু লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। কিছুক্ষণ আমরা টোটাল মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে তার মাঝে আমরা এখন পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটা 1 কাপ পরিমাণ আমরা দিলাম। 1 কাপ না, 1 কাপের একটু বেশি হবে। এর মাঝে আমরা এখন আদা রসুনের যে বাটাটা আছে সেটা দিয়ে দিলাম। আমরা 3-4 মিনিট মশলাটাকে ভালো করে ভেজে নিছি। ভেজে আমরা এখন এর মাঝে আরো কিছু মশলা অ্যাড করব। আমরা বাদাম আর পোস্ত বাটাটা সেটা আমরা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। এর মধ্যে আমরা এখন মুরগিটা ছেড়ে দিব। আমরা মুরগিটা 1 ঘন্টার মতো মেরিনেট করে রাখছি হোমমেড মশলাতে। এখন আমরা মুরগিটাকে ছেড়ে দিলাম, মোরগ পোলার মোরগটাকে।
আমরা কিছুক্ষণ জাল দিয়ে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আলু বোখারা আর কিশমিশ। কিছুক্ষণ আগে পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচ দিয়ে নিছি। তো শুকানোর পর একদম শেষ মুহূর্তে মোরগ পোলাওয়ের মোরগটার এই কালার আসছে, আপনারা দেখেন। এখন আমরা এটা সুন্দর করে সাজিয়ে পরিবেশন করব এবং নিজেরা খাবো। আপনারা থাকেন সাথে, মজা পাবেন দেখে ইনশাআল্লাহ। বলেছিলাম চলে আসবো, তো চলে আসছি খাবার নিয়ে। আপনাদের সাথে আজকে মোরগ পোলাও রেসিপিটা আমরা শেয়ার করছি, মানে পোলাও রেসিপি না, মোরগ রেসিপিটা শেয়ার করছি। পোলাওতে লং দিতে হবে, এক্সট্রাটা আমরা জানাই দিছি। তো আসেন আমরা এখন খাওয়া শুরু করি, একসাথে খাই, একসাথে মজা পাই। যদি খেতে হয় থাকতে হবে আমাদের চ্যানেলের সাথে। আমরা মোরগ পোলাওয়ের টুকরাটাকে সরাই নিই এই পাশে। ডিম, লেবু, কাঁচামরিচ। ওকে, আগে দেখি পোলাওটা কেমন হয়েছে আজকে। হ্যাঁ, শুধু পোলাওটা খাই। পোলাও তো পোলাই, পোলাও আসলে রিভিউর কিছু নেই। আমরা মূলত এখন মোরগ পোলাওটা খাবো ঝোল দিয়ে, আর আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে এর স্বাদ। মাখো মাখো পেঁয়াজের ঝোল, তবে সুন্দর করে মাখাই নেই। প্রথমেই পড়ে গেছে আলু বোখারার বিচি। পোলাওতে একটু বোধহয় লবণটা কম হয়েছে, আর বাকি সবই ঠিক আছে। আসেন আমার প্রথম লোকমাটা মুখে দিই। বিসমিল্লাহ। ভাষা নেই বলার। পোলাওয়ের লবণটা কম হলেও মোরগের ঝোলটা খুব সুন্দর করে মানায় নিছে এর সাথে। চলেন আমরা লেবুর সাথে মিশিয়ে খাই। একটা কাঁচামরিচ নিয়ে নেই হাতে, ঝোলটা সুন্দর করে মাখো মাখো ঝোল দিয়ে মাখিয়ে মেখে নিই। এই যে আপনাদেরকে যে লবঙ্গটা দিতে বলছিলাম, এই যে লবঙ্গ। আহা, কাঁচামরিচের গন্ধটা স্বাদ বহু গুণে বাড়াই দিচ্ছে, বহু গুণে। ঝোল দিয়ে মাখ মাখ করে নিয়ে এই হচ্ছে ঝোল দিয়ে মোরগ পোলাও। অসাধারণ, অসাধারণ। একটু মাংস ছিঁড়ে নিই আমরা। আহা, স্বাদটা আপনাদের একটু বলি। অ্যাপ্রিকট মানে আলু বোখারা দেওয়াতে একটু টক হয়েছে, কিশমিশ এবং পেঁয়াজের মিষ্টতা দুইটা মিলে কম্বিনেশনটা বলার মতো না, অসাধারণ এক কথায়। আরো ঝোল নিচ্ছি, এত চমৎকার মজার ঝোল। অসাধারণ। লেবু চিপে নিচ্ছি, লেবুটা চিপে নিচ্ছি, লেবু ফোটা ফোটা রস, সাথে মাখো মাখো একদম পেঁয়াজের ঝোল, মানে মোরগের যে পেঁয়াজ ঝোল, এবং সাথে আপনার
আহ পোলাওয়ের একদম মাখামাখি হয়ে গেছে। হ্যাঁ, আসেন আরেকটা বাইট মুখে দিই। আপনার যদি কেউ মোরগ পোলাও খাইতে চান, দাওয়াত, আগামী 1 ঘন্টার মধ্যে যদি আসতে পারেন খাইতে পারবেন, আর না হলে না। আমরা ডিম নিয়ে নিই, ডিমের কুসুম দিয়ে সাথে আর কি ঝাল। যাই হোক আমাদের খাওয়া দাওয়া আপনারা দেখতেছেন, ইনশাল্লাহ আশা করি আপনারাও বাসায় এরকম রেসিপি করবেন আমাদের রেসিপি দেখে, এবং আপনারাও খাবেন। আপনাদের দাওয়াত রইল, কিন্তু দাওয়াতটা তো আপনারা খাবেন, কবুল করবেন কিনা তা জানি না। যদি কবুল করতেন তাহলে ভালো ছিল। যাই হোক, আপনারা আমাদের সাথে আছেন, থাকবেন, সবসময় থাকবেন আশা করি ইনশাল্লাহ। এখন আর বেশিক্ষণ ভিডিওটা লম্বা করবো না, কারণ এই মজার স্বাদটা নিতে চাই এখন। আপনাকে সাথে নিতে অনেকক্ষণ মজার স্বাদ নিলাম, এটা একা একা নেই। ঠিক আছে, দেখা হবে আবারও। আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে যে বেল আইকনটা ওটা ক্লিক করে দিবেন, তাহলে আমাদের ভিডিও সবার আগে দেখতে পাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট ব্লগে আপনাদের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।